জালমুক্ত হওয়া উচিত না। আপনি তো ইংল্যান্ড না ভাই, এই সোনার বাংলায় গত 20 বছর নির্বাচন হয় নাই। সেই সোনার বাংলায় আপনি আশা করতেছেন জাল ভোট হবে না, ভোট কেন্দ্র দখল হবে না, রামদা মিছিল হবে না। মানে ভাই আপনি তো বেশি আশা করতেছেন, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, আপনার প্রেশার বেড়ে যাবে। সোনার বাংলা এটা চোরের দেশ, পলিটিক্স করে ইউজুয়ালি সমাজের সবচেয়ে খারাপ লোকগুলো এখানে পলিটিক্স করে। আমার 60-এর দশকের পলিটিক্স এখানে নাই। আমরা চাইলে সংবিধান পরিবর্তন করতে পারবো, কারণ সংবিধান মোতাবেক আমরা সবাই তো 7-এর পয়ের আসামি, রাষ্ট্রদ্রোহী মামলার আসামি। তাহলে আমি তো মৃত্যুদণ্ডের আসামি হয়ে তো সারা দেশে ঘুরে বেড়াচ্ছি, আমাকে তো গ্রেফতার করে না, করছে না কেন তাহলে? কারণ করছে না গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কারণে করছে। ডাকসু নির্বাচন হয়েছে, মারামারি হয় নাই, কোন হিস্ট্রি আছে আমাদের? তাহলে আপনি আগে যে কোনো সময়ের তুলনায় এটা বেস্ট ডাকসু নির্বাচন বলতে হবে। আপনি থাকেন একটা ফরমালিটির দেশে, আমরা যে বেঁচে আছি প্রত্যেক দিন, এই বেঁচে থাকাটা একটা দুর্ঘটনা, একটা মানে একটা মিরাকলের মতো, মুজিজার মতো একটা ব্যাপার। তো সেই দেশে আপনার কয়টা জাল ভোট করছে? 5, 7, 10টা 15টা বেশি অভিযোগ আসছে। এই যে বিশাল আপনার 78% ছেলেমেয়েরা ভোট দিচ্ছে, মোটা দাগে এটা আপনি মানে ইগনোরেবল। এই ধরনের ঘটনা কতটুকু? যেমন ধরেন একটা মেয়ে প্রথম যে প্রবলেমটা তৈরি করছে, যে মেয়েটা একটা বাম প্যানেলে, সে গিয়ে যখন ব্যালট নিয়ে গেছে তখন তো সে অভিযোগ করে নাই যেখানে ক্রস দেওয়া ছিল, ভিতরে গেছে 30-40 সেকেন্ড ছিল, তারপরে বের হয়ে এসে বলতেছে ভাই আমার ব্যালটে তো আগে থেকে দাগ মারা ছিল, তো ক্রস দেওয়া ছিল, এটা আপনি আগে দেখেন নাই কেন, নিলেন কেন? তো প্রশ্ন হচ্ছে যে এইটা এগুলো হলো দুষ্টামি, এবং এই দুষ্টামিগুলো আসলে ধোপে টেকবে না। কয়টা ধরেন 15, 20, 100, 200, তো 100, 200, 500 ভোটে কি রেজাল্টে কোনো পরিবর্তন হবে? ভোটের ব্যবধান দেখেন কি পরিমাণ, ভোটের ব্যবধান একটা হবে। জাল ভোট কেন হবে? জাল ভোট তো হওয়া উচিত না। আপনি তো ইংল্যান্ড না ভাই, এই সোনার বাংলায় গত 20 বছর নির্বাচন হয় নাই। সেই সোনার বাংলায় আপনি আশা করতেছেন জাল ভোট হবে না, ভোট কেন্দ্র দখল হবে না, রামদা মিছিল হবে না। মানে ভাই আপনি তো বেশি আশা করতেছেন, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, আপনার প্রেশার বেড়ে যাবে। সোনার বাংলা এটা চোরের দেশ, পলিটিক্স করে ইউজুয়ালি সমাজের সবচেয়ে খারাপ লোকগুলো এখানে পলিটিক্স করে। আমার 60-এর দশকের পলিটিক্স এখানে নাই, 70-এর দশকের পলিটিক্স তো নাই, 90-এর দশকের পরে সবচেয়ে বাজে ঠিকাদার প্রকৃতির ছেলেমেয়েরা পলিটিক্সে আসছে। তার কাছ থেকে আপনি কি আশা করতে পারবেন? এটাই তো আমাদের লড়াই, এটাই তো গণ অভ্যুত্থান পরিষ্কার করে মেসেজটা দিয়েছে যে আমরা এই পুরাতন রাজনীতি চাই না। তো তারপরে দেখবেন যে এই ডাকসু নির্বাচনে প্রার্থীরা মোটা দাগে একজনকে যেভাবে সম্মান করে কথা বলছে, আলোচনা করছে, মোটা দাগে কোনো কিন্তু মারামারি হয়নি। আপনি ডাকসু নির্বাচন হয়েছে, মারামারি হয় নাই, কোন হিস্ট্রি আছে আমাদের? তাহলে আপনি আগে যে কোনো সময়ের তুলনায় এটা বেস্ট ডাকসু নির্বাচন বলতে হবে, যে কোনো ডেফিনেশনে বেস্ট নির্বাচন। তো সেই তুলনায় আমরা বোধ করছি যে, তবে এটা প্রশ্ন যে আমাদের কোথায় যেতে হবে, 0 জাল ভোট, 0 ভোট কেন্দ্র দখল, 0 মারামারি, 0 ভায়োলেন্স, এইখানে আমরা গ্র্যাজুয়ালি যেতে চাই। অর্থাৎ গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আমরা চাইলে সংবিধান পরিবর্তন করতে পারবো, কারণ সংবিধান মোতাবেক আমরা সবাই তো 7-এর পয়ের আসামি, রাষ্ট্রদ্রোহী মামলার আসামি। তাহলে আমি তো মৃত্যুদণ্ডের আসামি হয়ে তো সারা দেশে ঘুরে বেড়াচ্ছি, আমাকে তো গ্রেফতার করে না, করছে না কেন তাহলে? কারণ করছে না গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কারণে করছে। তাহলে আমাদের সবার তো ফাঁসির দড়ি ঝুলানো আছে, আমাদের ক্ষেত্রে কাউকে তো ফাঁসি দেওয়া হচ্ছে না। অতএব সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে বিএনপির আর্গুমেন্টের সাথে আমরা একমত না। আমরা বোধ করি যে সবাই একমত হলে আমরা এখনই সংবিধান সংশোধন করতে পারবো, যেখানে দরকার সরকার রেটিফাই করবে, নতুন সংসদ এসে যেভাবে অর্ডিন্যান্সগুলোকে রেটিফাই করবে, ডিসিশনগুলোকে রেটিফাই করবে, এই 1.5 বছর করে 2 বছরের শাসনকে রেটিফাই করবে, সংবিধান রেটিফাই করবে একটা অপশন, অথবা গণপরিষদ নির্বাচন হোক, একই নির্বাচন 6 মাসের ম্যান্ডেট থাকবে গণপরিষদের, যেখানে সংবিধানটাকে আমরা ঢেলে সাজাবো, এরপরে এটা রেগুলার পার্লামেন্টে চলে যাবে। তো আমরা বোধ করছি এই ফরম্যাটে গেলে পরে অলমোস্ট সব দল আপনার এই জুলাই চার্টার যেটা আছে সেটা বাস্তবায়নের ব্যাপারে একমত হতে পারবে। তা না হলে আমি ধারণা করছি জুলাই চার্টারকে ঘিরে একটা রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হবে, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বড় দল আকারে। কারণ হচ্ছে ডাকসু নির্বাচন তার সবচেয়ে বড় এক্সাম্পল। জন আকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড করতে না পারি, 91 অথবা 2001-এর মানদণ্ড দিয়ে যদি 2025-কে করবার চেষ্টা করি, তাহলে এই পড়াটা ভুল হবে আমাদের। তাই আমরা বারবার বিএনপি নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছি, দেশের স্বার্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ঐক্যমত্যের ভিত্তিতে অনেক কাজ করেছেন, আপনারা ছাড় দিয়েও হলো এই জায়গাগুলোতে আসেন, আমরা একসাথে কাজ করব।